একবার যেহেতু একটা সুন্দর সিলসিলা জারি হয়েছে আর হাদিসের মধ্যে আছে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ইন কাল্লা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল সেটা যেটা নিয়মিত হয় যদিও পরিমাণে কম হয়। তাহলে একবার যেহেতু এখানে বাধাহীনভাবে কোরআনের মাহফিলের আয়োজন হয়েছে, ইনশাআল্লাহ আগামীতেও আর কোনো জালেম পারবে না এই কোরআনের আয়োজনকে রুখে দিতে। চেষ্টা অতীতে যেমন হয়েছে আগামীতেও হবে না এমন দাবি আমরা করতে পারি না, বরং দিন যত যাবে মুমিনের জন্য ঈমান রক্ষা করা তত বেশি কঠিন হবে। এক পর্যায়ে ঈমান রক্ষা করা এত জটিল হবে, হাতের মধ্যে আগুন রাখা যতটা কঠিন নিজের ঈমান হেফাজত করা হবে ততটা কঠিন। লেকিন আমি মনে করি এই দেশ যেহেতু মুসলমানদের দেশ, এখানে অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান, আর আপনাদের জেলার নাম বিভাগের নাম হলো মোমেনশাহী। আগে লোকে বলতো ময়মনসিংহ, কিন্তু এখন আপনারা বলেন মোমেনশাহী। তো মোমেনশাহীর মানে কি? মানে তো এটা যেখানে চলে মুমিন আর মুসলমানদের শাহানশাহী। এটা আবার কেমন শাহানশাহী যে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর কিতাবের কথা বলবে, কিন্তু শয়তানের গোলামরা সেটা বলতে দেবে না, সেটাকে বাস্তবায়ন হতে দেবে না। আরে আল্লাহর জমিনে যদি আল্লাহর বান্দাদের শাহানশাহী চলে, ইনশাআল্লাহ বাতিল তাদের সামনে মাথা উঁচু করেও দাঁড়াতে পারবে। তারবিয়াতুল ওয়াইজিন যে সংগঠনটা গড়ে উঠেছে, ব্যক্তিগতভাবে আমাদের জন্য একটা আশার আলো হলো আমাদের কাছে মূলধারা ইলেকট্রনিক মিডিয়াও নাই, প্রিন্ট মিডিয়াও নাই, হুজুরদের অধীনে টেলিভিশন চ্যানেলও নাই, হুজুরদের অধীনে জাতীয় কোনো পরিচিত দৈনিক গণমাধ্যম দৈনিক পত্রিকাও নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হুজুরদেরকে এমন কিছু মিডিয়া দিয়েছেন যেই মানের মিডিয়া নাস্তিক বেঈমানদের কাছেও নাই। বাংলাদেশে যেই কয়টা মসজিদ আছে, প্রতিটা মসজিদের মধ্যে যে মিম্বার আছে, মিম্বার, আরে প্রতিটা মিম্বার হলো আমাদের এক একটা মিডিয়া। আরে যতগুলো ওয়াজের মাঠ আছে, প্যান্ডেল আছে, স্টেজ আছে, এগুলো আমাদের এক একটা মিডিয়া। আপনারা যতজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন, ফেসবুকেই হোক অন্যান্য মাধ্যমেই হোক, আপনাদের যতগুলো প্রোফাইল আছে, পেজ আছে, এগুলো হলো এক একটা মিডিয়া। আরে বাতিল ওরা ওদের মিডিয়ার মধ্যে আমাদের সংবাদগুলো তুলে ধরবে না, ইসলামের পক্ষে আওয়াজকে জোরদার করবে না, না করুক, এখন আর আমরা ওদের মুখাপেক্ষী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মিডিয়া ছিল, নবী তার জামানার মিডিয়া কাজে লাগিয়েছিলেন। কিভাবে? প্রথম যে প্রকাশ্য দাওয়াত দিলেন, নবী এলাকার মধ্যে বসে দাওয়াত না দিয়ে পাহাড়ের চূড়ার উপর গিয়ে উঠলেন, সেখানে গিয়ে এক একটা জাতিকে আলাদা 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 করে ডাকলেন, সবাই এসে একত্রিত হলো। ওই সময় সিস্টেম ছিল, যদি কোনো দুশমন এসে এলাকায় হামলা করত, জরুরি সাইরেন বাজানো লাগতো, জরুরি কোনো সংবাদ দেওয়া লাগতো, তার জন্য একজন পাহাড়ের চূড়ায় উঠে নিজের পরনের কাপড় চোপড় খুলে এটা ঘোরাতে থাকতো, আর প্রতিটা কবিলার গোত্রকে আলাদা আলাদা করে ডাকতে থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই তরিকা অবলম্বন করলেন, তবে নবী নিজের পরনের পোশাক খুলে জাতিকে আকর্ষণ করবেন এটা তো সম্ভব না। তো তিনি পোশাক পরিহিত অবস্থায় জাতিকে আহ্বান জানালেন। সবাই চিন্তা করলো মনে হয় যুদ্ধ লেগে গেছে, মনে হয় দুশমন চলে এসেছে, কেউ বাকি থাকলো না। একেবারে আবু লাহাব থেকে শুরু করে সবাই এসে হাজির হলো। আল্লাহ নবী ভূমিকা দিলেন, প্রথমে মূল দাওয়াত না, প্রথমে ভূমিকা দিয়ে নিলেন। আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পেছনে বাহিনী চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে হামলা করবে, তোমরা আমার কথা বিশ্বাস করবা কি না? বলল অবশ্যই বিশ্বাস করবো। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আরে মুহাম্মদ চিরকাল তোমাকে সত্যই বলতে দেখেছি, কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, তুমি বলবা আমরা বিশ্বাস করব না, এটা হতেই পারে না। এরপর আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি তোমাদেরকে এর চাইতেও ভয়াবহ দুঃসংবাদ শোনাচ্ছি, যদি তোমরা ঈমান না আনো, যদি তোমরা মুমিনদের খাতায় নাম না লেখাও, এর চাইতে ভয়াবহ আযাব, এর চাইতে ভয়াবহ গজব শীঘ্রই তোমাদেরকে স্পর্শ করতে যাচ্ছে। তো নবী দাওয়াতটা এইভাবে কেন দিলেন? কারণ তিনি তার জামানার মিডিয়া ব্যবহার করেছেন। তা আমরা চাইলেই এই দেশের মূলধারার মিডিয়া আমাদের পক্ষে আনতে পারবো না, লেকিন আমরা চাইলে আল্লাহ আমাদের
আমাদেরকে যা দিয়েছেন সে শক্তিকে তো অবশ্যই কাজে লাগাতে পারবো। আরে সব আলেম যদি একই সুরে কথা বলতে থাকে, ওয়াইজিন যারা আছে মাঠে ময়দানে যারা বয়ান করে, তারা যদি বাতিলের বিরুদ্ধে একযোগে গর্জে ওঠে, আর এই দেশের আপামর জনসাধারণ উলামায়ে কেরামকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে মহব্বত করে, যে যেই দলই করুক না কেন, আলেম ওলামার ব্যাপারে তারা সকলেই অন্তর দিয়ে ভালোবাসা এবং শ্রদ্ধা লালন করে। এমনকি যে আলেমরা জেল খেটেছে, আপনারা সকলেই তো দেখেছেন, জেল থেকে আসার পর কারো ইজ্জত কমে নাই, কারো মান কমে নাই, কারো সম্মান করে নাই, উপরন্তু তাদের ভালোবাসার দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়েছে। তো যেহেতু এই দেশের মানুষ আলেমদের সঙ্গে থাকতে ভালোবাসে, সুতরাং আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে, সকল ওয়াইজরা, সকল ইমামরা, সকল খতিবরা, সকল লেখকরা, সকল বক্তারা, সকল দায়রা, সকল মুবাল্লিগরা, সকল মুজাহিদরা একযোগে যদি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছড়তে পারে, এই দেশে এমন কোন বাতিল তৈরি হয় নাই আলেমদের সেই সম্মিলিত স্রোতের সামনে এক মিনিটও সোজা হয়ে দাঁড়াতে পারে। এমনকি মস্তিষ্কের মধ্যে কথাটা গেঁথে রাখবেন, রাজনৈতিক একক শক্তির চাইতে জনতার সম্মিলিত শক্তি বহু পাওয়ারফুল। এই যে ফ্যাসিস্ট আর স্বৈরাচারকে বিদায় করার জন্য কোন রাজনৈতিক দলটা এমন আছে বাস্তবেই যারা দালালি করে না, লেকিন রাজনীতি করে, কিন্তু তাদেরকে গদি থেকে নামানোর জন্য বিগত 15.5 বছর চেষ্টা করে নাই, এমন দল কে আছে? চেষ্টা বহুতবারই হয়েছে, রক্ত বহুতই দিয়েছে। আর জেলে পরিমাণ খেটেছে, এগুলো হিসাবের বাইরে যারা রাজনীতি করে। কেউ এসে বলে 100 মামলা, কেউ বলে 200 মামলা। আমরা কাশিমপুর কারাগারে এমন এক লোক দেখেছি বিএনপি, তার নামে বেশি না, মাত্র 313টা মামলা। তো মামলা যে কম হয়েছে বিষয়টা এমন না, কষ্ট যে কম করেছে বিষয়টা এমন না, লেকিন ইতিপূর্বে আন্দোলনগুলো সফলতার মুখ দেখে নাই, এবার কেন সফলতার মুখ দেখলো? আমি যতটুকু বুঝি মূল কারণ এটাই যে এবারের আন্দোলন কোনো বিচ্ছিন্ন দলের আন্দোলন না, এবারের আন্দোলন কোনো ব্যক্তি বিশেষ কোনো দল বিশেষের আন্দোলন না, এবারের আন্দোলন ছিল দল মত নির্বিশেষে সকল পরিচয় উঠে উঠে জনতার আন্দোলন, ছাত্রদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, কৃষকদের আন্দোলন, ইসলামপন্থীদের আন্দোলন, কোন ভেদাভেদ যেহেতু ছিল না, সকলে মিলে আন্দোলন নেমেছে। যে আন্দোলন শুরু হতে দেরি, বাতিল ব্যাচ গুটিয়ে পালাতে দেরি হয়। এই দেশের অধিকাংশ মানুষ যেহেতু ধর্মকে ভালোবাসে, তা আলাদা করে রাজনীতি করে বা না করে, লেকিন এই ধর্মীয় চেতনাটাকে একযোগে কাজে লাগিয়ে দেখেন না। আর কয়েকদিন আগে গোটা বাংলাদেশটাকে ভরে ফেলেছিল মূর্তি দিয়ে। মূর্তি এখন তো আলহামদুলিল্লাহ যেই জেলায় যাই, যেমন গতকালের অভিজ্ঞতা যদি বলি, কিশোরগঞ্জ গেলাম, তারাল বাজারে সন্দেহ করে থাকলে যেন দেখে আসতে পারেন, গিয়ে তারাল বাজারে গিয়ে দেখলাম মূর্তি, বিশাল বিশাল যত মূর্তি ছিল, পাবলিক মূর্তি দুটোকে সাইজ করেছে, তোকে সাইজ করে পুরো মাটিতে শুয়ে দেয় নাই, এমন ভাবে সাইজ করেছে মানে কোন একটা মানুষকে মেরে পা দুটো রশির সঙ্গে ঝুলিয়ে যদি ওভারব্রিজে লটকিয়ে রাখে, যেমন ঢাকায় রেখেছিল, ওই দৃশ্যটা যেমন লাগে, তো মূর্তির মাথা ভেঙে, হাত ভেঙে, নিচের যে রথটা আছে ওই রথটার সঙ্গে এমন ভাবে ঝুলিয়ে রেখেছে, মনে হয় মূর্তিটা যেন কাশিতে ঝুলিয়ে এখন লটকিয়ে তার জিন্দিগি বরবাদ করে দিয়েছে। তো এখন একজন আমাকে প্রশ্ন করলো যে হুজুর যদি এমন হয় মূর্তি ভাঙলো কি হলো এতে? দুদিন পর যদি আবার করতে আসে, আমি বললাম জনতা একবার যদি রক্ত দিতেই শেখে, একবার যদি গর্জে উঠতেই শেখে, একবার যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন নেমে আসে, তাহলে সেই জাতিকে কেউ পারে না জমিয়ে দিতে। যেই জাতি একবার ভাঙতে পারে, দুদিন পর কেউ যদি করতে আসে, তারা করতে আসবে, ওদের হাতগুলো ভেঙে তো কাটা করে দিতে পারে। জনতা ঐক্যবদ্ধ থাকলেই চলে। যেমন ধরেন মাহফিল, একসময় বাংলাদেশে মাহফিলে প্রচুর বাধা দেওয়া হতো নাকি হতো না? 1 নম্বরে নেতার সন্তুষ্টি লাগবে, নেতার নাম হুজুরের নামের উপর দিতে হবে, না হলে নাকি মাহফিল করা যাবে না। এমনকি অনেক নেতা পয়সাও দেয় না, কিন্তু ও যদি নাম উপরে না রাখা হয় মাহফিল করতে দিবে না। দ্বিতীয়ত থানায় থানায় ধোয়া রাখবে। কিছু ওসি ছিল চর্ম, মানে এদের গায়ের মধ্যে চুলকানি একটু বেশি
থাকতো, কেউ হয়তো ভিন্ন ধর্মের, কেউ হয়তো নাম ধরে মুসলমানেরই, এরা শর্ত লাগাতো আর মাহফিল হবে, তবে আসমানের উপরের কথা বলা লাগবে, মাটির নিচের কথা বলা লাগবে, মাঝখানের গুলা টানা যাবে না। অথবা মাহফিল হবে, তবে মাহফিলের মধ্যে উগ্রবাদী হুজুর আসতে পারবে না। উগ্রবাদী হুজুর আবার কোন হুজুর? যেই হুজুরের কথায় ইবলিসের করে যে আঘাত লাগে, যেই হুজুরের কথায় মোদিজি কষ্ট পেতে পারে, যেই হুজুরের কথায় নাস্তিক বেঈমানরা বাবরে মনে করতে পারে, এরকম হুজুর আসতে পারবে না। হুজুর আনতে হবে এমন হুজুর, যেই হুজুরের কথা থেকে রোজ ধরে, যেই হুজুরের কথা শুনলে মানুষ দিনাতের দোকানও খালি করবে। কিরকম শর্ত লাগাতো নাকি লাগাতো না? আরে লাগাতো নাকি লাগাতো না? এমনকি একটা পর্যায়ে এমন হয়েছিল, বাংলাদেশের সর্বোচ্চ নেতার চাইতেও পার্শ্ববর্তী রাষ্ট্রের নেতা দাবি করে দিয়েছিল। আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশে যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন হয়েছিল, মনে নাই? ঢাকার ধোলাইপাড়ের একটা ভাস্কর্যকে কেন্দ্র করে আন্দোলন গড়ে উঠেছিল। গোটা বাংলা সর্বস্তরের ওলামায়ে কেরাম ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল। তো ঢাকার ধোলাইপাড়ের ভাস্কর্যটা কার ছিল? বাঙালি জাতির ড্যারিজানের ছিল, সাধারণ অবজারভেশনের ছিল। ভালো কথা, এটাকে কেন্দ্র করে প্রচার করা হলো হুজুররা জাতির আব্বারে মানে না, জাতির ফাদারে মানে না, পাপারে মানে না, ড্যাডিরে মানে না, হুজুররা তার সাথে বেয়াদবি করে। এজন্য শেখুল হাদিসের মাহফিল পর্যন্ত বহু জায়গায় বন্ধ করা হলো। এমনকি অন্যান্য আলেম যারা এই বিষয়ে কথা বললো, সকলকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হলো। লেকিন আমার যতটুকু মনে পড়ে, মাহফিল বন্ধ করা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও একজন হুজুরও গ্রেফতার করে নাই এই ইস্যুতে। জাতির আব্বার সঙ্গে বেয়াদবি ওদের ফটো অনুসারে, ওদের দৃষ্টিতে, তারপর একজন হুজুরও গ্রেফতার করে নাই আমার জানা মতে। আপনাদের জানা মতে করেছে? করে নাই। লেকিন পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে মোদিজান যখন আসলো বাংলাদেশে, হুজুরদের দাবি খালি এটাই ছিল, গুজরাটের কসাই এমনকি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি নেতা কিছুতেই ঢুকতে পারে না বাংলার জমিনে। কারণ জঙ্গিবাদ বলতে ওরা বোঝায় ধর্মের নামে যে সন্ত্রাস হয় তার জঙ্গিবাদ বলে। তো মোদি যে সন্ত্রাস করেছে নাস্তিকতার নামে করে নাই, সেকুলারিজমের নামে করে নাই, ধর্মের নামেই করেছে। আর ধর্মের নামে কাশ্মীরের মুসলমান মানে, আর ধর্মের নামে গুজরাটে মুসলমান মেরেছে, আর ধর্মের নামে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, আর ধর্মের নামে এখন রামরাজ্য করতে চায়, এই কথা প্রকাশ্যে দিবালোকে বলছে। তো ধর্মের নামে যখন রক্ত ছড়াচ্ছে, ও যদি জঙ্গি না হয় পৃথিবীর বুকে জঙ্গি কে হবে? তো হুজুরদের কথা ছিল এটা যে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি নেতা বাংলাদেশের বুকে ঢুকতে পারবে না, না হলে এটা গোটা দেশের সকল মুসলমানের প্রতি তামাশা হবে। তারপরে ঢুকলো, ঢুকার পরে আরামে চলেও গেল। এমন না যে একবার এসেছে বাকি যেতে আর দেওয়া হয় নাই, তাকে রেখে দেওয়া হয়েছে, আরামে চলেও গিয়েছে। লেকিন এর কারণে প্রায় ১,৫০০ আলেমকে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ফেলে রাখা হয়েছে। কেউ তো ফিরে এসেছে অসুস্থ শরীর নিয়ে, কেউ তো ফিরতেও পারে নাই। আরে আমরা তো নামগুলো মনে রাখি নাই। কাশিমপুরে যাওয়ার আগে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে যখন গেলাম, কেন্দ্রীয় কারাগারে, সেখানে গিয়ে জানতে পারলাম কিছুদিন আগে হেফাজত মামলায় গ্রেফতার হয়েছিলেন নারায়ণগঞ্জের একজন প্রসিদ্ধ আলেম মাওলানা ইকবাল। আপনাদের ময়মনসিংহ তো প্রসিদ্ধ না, নারায়ণগঞ্জে প্রসিদ্ধ মাওলানা ইকবাল। আল্লাহর বান্দার উপর এমন জুলুম হয়েছে, আর জেলে আসার পর তার নিয়মিত যে ওষুধগুলো খাওয়া লাগতো বাহিরে, কোনো ওষুধ দেয় নাই, কোনো চিকিৎসা দেয় নাই। ঢুকে কেরানীগঞ্জ থেকে লাখ করে বের হয়েছে। বড় দুঃখ লাগে, আমাদের হুজুররা যদি মরে তাদেরকে নিয়ে তাদের নামগুলো স্মরণ করার পর্যন্ত লোক থাকে না। সালাম বরকত, রফিক জব্বারের নাম যেভাবে স্মরণ করা হয়, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, আমরা তাদেরকে ভালোবাসি। তো তাদের নামগুলো যেভাবে স্মরণ করা হয়, কেন যেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদের নামগুলো এভাবে স্মরণ করা হয় না। অথচ আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই যে জুলুম করে লাশ বানিয়ে তাকে পাঠানো হলো শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমি দায়িত্ববোধের সঙ্গে শহীদ বলছি, শুধু তাকে শহীদ না, আল্লামা বাবুনগরীকেও আমি শহীদ মনে করি, আল্লামা নুর হোসেন কাসিমিকেও আমি শহীদ মনে করি। এই যে জালেমরা একের পর এক মানুষকে যে মেরেছে, এই যে এত জুলুম করেছে, কিসের জন্য? দলিল তো একটাই দেবে যে নেতাজির সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্রের নেতাজির সঙ্গে বেয়াদবি করেছে। এমনকি দেখেন এখন হুজুররা জেল থেকে বের হলে বাংলাদেশের মিডিয়া খেপার আগে ইন্ডিয়ার মিডিয়া খেপে যায়। একজন হুজুর বের হলো, ইন্ডিয়ার মিডিয়া রিপোর্ট করতে শুরু করলো, ছোটা লাদেন আ গায়া। বাহ, ছোটা লাদেন আ গায়া, মানে বাড়া লাদেন মনে হয়েছিল আফগানিস্তানে, ছোটা লাদেন এসেছে বাংলাদেশের জমিনে। তার মানে এই হুজুররা যে জেলে ছিল, এর পেছনে অবশ্যই ওদের শক্ত ইন্ধন আছে।
বলছিলাম জাতির একতা বড় প্রয়োজন আছে। মূল বার্তা আমি যেটা দিতে চাচ্ছি যে ইসলাম নাজিল করেছেন কে? ইসলাম হেফাজত করবেন কে? ইসলাম দিয়েছেন আল্লাহ, ইসলাম হেফাজত করবেন আল্লাহ। এমনকি আমার আপনার হাতে বিজয় না, সফলতাও না। আমরা চাইলে বিজয় হতে পারি না, আমরা চাইলে সফল হতে পারি না। আল্লাহ কোন আয়াতে, নবী কোন হাদিসে আমাদের আদেশ করেন নাই তোদের বিজয় হওয়া লাগবে। তবে একটা আদেশ ঠিকই করেছেন, আমাদেরকে সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা ঠিকই চালাতে হবে। আমার সাধ্যের সর্বোচ্চটুকু যদি না দেয় ধরা খেতে হবে আল্লাহর কাঠগড়ায়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আমিও দায়িত্বশীল, আপনিও দায়িত্বশীল, ফুলবাড়িয়ার মুসলমানরাও দায়িত্বশীল, বাংলার প্রতিটা মুসলমান দায়িত্বশীল। যদি দায়িত্বশীল হয়ে থাকি এই বাংলার জমিনে ইসলাম জিন্দা করা দরকার নাকি দরকার? বাংলার জমিন থেকে ফিতনা দূর করা দরকার নাকি দরকার না? এই দেশে হিন্দুত্ববাদীরা যদি হিন্দুত্ববাদের কথা বলতে পারে, নাস্তিকবাদীরা যদি নাস্তিকবাদের কথা বলতে পারে, সেকুলাররা যদি সেকুলারিজমের কথা বলতে পারে, এমনকি এই শয়তানরা যদি পাঠ্যপুস্তকের মধ্যে সিলেবাসের মধ্যে পর্যন্ত ওদের এজেন্ডাগুলো ঢুকাতে পারে, একবার ঢুকায় ট্রান্সজেন্ডারবাদ, একবার ঢুকায় ডারউইনের সেই বিবর্তন তত্ত্ব, একবার ঢুকায় গিয়ে বিভিন্ন কাজাগুলি আলো একের পর এক চলতেই থাকে। এমনকি বাংলাদেশ স্বাধীন হয়েছে, শয়তানি কিন্তু বন্ধ হয়নি। খবর আছে তো আপনাদের? দেশ স্বাধীন হয়েছে, নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু সেকুলার নাস্তিকরা শয়তান কিন্তু বন্ধ করে নাই। আর এত শয়তান একজনকে বিদায় করা সহজ না। আমরা তো খালি নিজেদের ঘর ঠিক থাকলেই ভাবি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। নতুন শিক্ষা কমিশন গঠিত হয়েছে, একজন আলেম রাখা হয় নাই, ইসলাম পন্থীদের প্রতিনিধি রাখা হয় নাই, কিন্তু নাস্তিক ঠিকই রাখা হয়েছে, বেঈমান ঠিকই রাখা হয়েছে, সমকামিতা দালাল ঠিকই রাখা হয়েছে। এমনকি যারা নিয়মিত ইসলাম নিয়ে কটূক্তি করেছে ওদেরকেও ঠিকই রাখা হয়েছে। এরা যদি আগামী দিনে শিক্ষা সিলেবাস প্রণয়ন করে, আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া বাচ্চাদের ইমানের কি অবস্থা হবে? তো লড়াই তো শেষ হয়েছে না? লড়াই এখনো চালু আছে। যতদিন পর্যন্ত এই দেশের পরতে আল্লাহ দ্বীপ বিজয়ী না হবে ততদিন পর্যন্ত লড়াই চালু রাখতে হবেই হবে। হ্যাঁ, বিজয়ী হতে আমরা আদিষ্ট না, যদি বিজয়ী নাও হই এতে লক্ষ্যের কিছু না, লেকিন চেষ্টা যদি না করি ধরা খেয়ে যাবো আল্লাহর কাছে। তাই আজকের এই তারবিয়াতুল ওয়াইজিন থেকে দুটো বার্তা দিয়ে আলোচনা দিতে চাচ্ছি। এক নম্বর বার্তা হলো বাংলাদেশে কোনো সামরিক যুদ্ধ চলছে না, এটা সঠিক, তবে সাংস্কৃতিক যুদ্ধ প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট চলছে, এটা আরো বেশি সঠিক। তবে আমাদের সামরিক মোকাবিলা আপাতত করা লাগছে না, লেকিন সাংস্কৃতিক ভাবে নাস্তিক বেঈমানদেরকে আমরা কিছুতেই খালি পথে ছেড়ে দিতে পারি না। প্রতিটা পদে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষায় বলেন, সভ্যতায় বলেন, সংস্কৃতিতে বলেন, আর পার্লামেন্টে বলেন, আদালতে বলেন, প্রত্যেক জায়গায় নিজেদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। আমি মনে করি এখনই সময় সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সম্মিলিত বিষয়গুলো নিয়ে দাবি করা। যেমন কাদিয়ানি, বাংলাদেশের আইনে মুসলমানরা কাঁদবেন, বাংলাদেশের আইনে অবকাশের হলো, বাংলাদেশের আইনে মুসলমান, ইসলামের আইনে কাফের, বাংলাদেশের আইনে মুসলমান, ইসলামের আইনে কাফের। স্বাধীনতার বয়স হয়ে গেল 53-54 বছর, আজও পর্যন্ত ব্যর্থতা আমাদের, কপাল পড়া আমাদের। আমরা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করাতে সক্ষম হলাম না। আমি মনে করি, আমি রাজনীতি করি না, রাজনীতির রং বুঝি না, আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে মনে করি এখনই দরকার ছিল সবগুলো বড় বড় রাজনৈতিক দলের কাছে গিয়ে আমরা সম্মিলিতভাবে বার্তা দিয়ে আসবো। ক্ষমতায় যেতে চাও, নির্বাচনে পাস করতে চাও, ভালো কথা, আগে বাংলার আপনার মুসলমানদেরকে একটা ওয়াদা দিতে হবে, ওয়াদা, স্পষ্ট ওয়াদা, যে ক্ষমতায় যদি তোমরা যাও, আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমতায় দেন, ক্ষমতায় যেতে দেরি, পার্লামেন্টে আইন করে কাদিয়ানিদের গণকে প্রচার করতে হবে না। যদি ওয়াদা দাও আমরা আছি তোমাদের সাথে, যদি ওয়াদা না দাও গোটা জাতিকে আমরা জানিয়ে দেবো। ওদের কাছে কাদিয়ানিদের বিপক্ষে দাবি নিয়ে গিয়েছিলাম, ওরা রাজি হয় নাই। এই দেশে 14 কোটি মুসলমানের ভোটের ওদের দরকার নাই, ওদের দরকার কয়েক হাজার কাদিয়ানির ভোট। ওদের দরকার এই কাদিয়ানিদেরকে খুশি করে ইংল্যান্ড এবং আমেরিকা, এই পশ্চিমা বিশ্বের নেতৃত্ব। তো যেই জাতি এই জাতির দাবি রক্ষা করে না, যে সরকার এই দেশের দাবির সঙ্গে একমত হয় না, ওই সরকারকে বাংলাদেশে আমরা দেখতেও চাই না। এগুলো এখন বলবেন নাকি নির্বাচনের পরে বলবেন? আর বললে এখন বলবেন নাকি নির্বাচনের পরে বলবেন? এখন যদি সবাই সবার দাবিগুলো নিয়ে মাঝে মাঝে সরব হতে পারে
আমরা পিছিয়ে থাকবো কোন দুঃখে? লালনবাদী পর্যন্ত খেপেছে। লালনবাদী চিনেন? লালনবাদী বুঝলেন? মানে যাদের ইসলামের সঙ্গে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের কোনো সম্পর্ক নেই, ওই আউল বাউল আপনাদের মানুষই আছে, সদরের মধ্যে আছে, আছে না? এই যে পাওয়ারটাই ইসলামিক জামাত ওরা পর্যন্ত সারা দেশে পরিকল্পিতভাবে আয়োজন করে নিজেদের কুফরি এবং শিরকি ধর্ম প্রচারে নেমে পড়েছে। আমরা পিছিয়ে আছি কোন দুঃখে? আমাদের দাবি হক, আমাদের দিন হক, আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই। ওরা কথা বলবে যে আওয়াজে, আমরা কথা বলবো ওদের চেয়ে 10 গুণ বড় আওয়াজে। পারবেন ইনশাআল্লাহ? আর সর্বোচ্চ কি হবে? দুইটার যে কোনো একটা হবে। এক নম্বরে গাড়ি খাওয়া না, দিনের কাজ করবেন কিন্তু গাড়ি খাবেন না, এটা নবীরই পারেন, আপনি পারবেন করতে। ওরা কোরআন বলে দিয়েছে আল্লাহর প্রিয় বান্দাদের 6টা গুণ আছে, এর মধ্যে একটা গুণ হলো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। কারণ গালিবাজার গালিকে যে ভয় করে, সমালোচকের সমালোচনাকে যে ভয় করে, নিন্দুকের নিন্দাকে যে ভয় করে, সে কখনোই আল্লাহর দ্বীন কায়েমের পথে অটল এবং অবিচল থাকতে পারে না। 1 নম্বর ঝামেলা হলো গালি খাওয়া লাগবে। গালি খেতে পারবেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করলে যে সওয়াব, আমি ফতোয়া দিচ্ছি স্পষ্ট ভাবে, আল্লাহ দ্বীনের কাজ করতে গিয়ে গালি খেলে এর চেয়ে 1000 গুণ বেশি সওয়াব। এই যে কলেজ মাধ্যমিক ছেলেপেলে যারা আছে গিয়ে জিজ্ঞাসা করে ওরা যদি গাড়ি রাখে লোকে গাড়ি দেয় কিনা, যদি শরীয়তে লেবাস পরে লোকে গাড়ি দেয় কিনা, মেয়েরা যদি পর্দা পুশিদা হিজাব নিকাব পরে ওদেরকে বিভিন্ন ভাবে টিটকারি করে কিনা, বলবেন কারা করে? দুষ্ট ছেলেরা মনে হয় করে। আর কিসের দুষ্ট ছেলে? এই স্বাধীন বাংলার তো কথা, নতুন ভাবে স্বাধীন হওয়ার পরও শিল্পকলা একাডেমির মহাপরিচালক বানানো হলো এক ভদ্র নামের অভদ্র লোককে, নাম হলো সৈয়দ জামিল আহমেদ। আর প্রথমবার মাইক পেয়ে বলে দিল 2024-এ এসে মেয়েদের বোরকা পরা কি দরকার পড়েছে? তাহলে বোরকা কত সাল পর্যন্ত পড়তে হবে রে পাগলা? 1971, 1947, 2010, কত সাল পর্যন্ত? বোরকার কি আবার এক্সপায়ার ডেট আছে নাকি? নাউযুবিল্লাহ। নারী তো নারী বোরকা পরবে, এতে ওদের শরীরে আগুন জ্বলবে। তবে নারী যদি পোশাক ছোট বানাতে শরীরের গোপন অঙ্গগুলো অনেকটা স্পষ্ট করে তুলতে পারে, বলবে না মেয়েটা মাশাআল্লাহ আধুনিক মনা, বিজ্ঞান মনস্ক, এটা তার পোশাকের স্বাধীনতা। এগুলো নিয়ে মনোরমশীয় কিছু কথা বলার অধিকার রাখে না। তো পোশাক ছোট করা যদি মেয়েদের অধিকার হয়, বড় পোশাক পরা তাদের অধিকার হবে না কোন দুঃখে? আরে মেয়েদের গায়ে পোশাক দেখলে তোমার যদি গা জ্বলে, তো 2024 সালে এসে তুই বেটা বান্দরের কুল, ডারউইনের পোলা নাতি, তোর পোশাক পরার কি দরকার পড়েছে? আমাদের দেশে বান্দর হনুমান পোশাক পরে না। তুই আগে তোর গায়ের পোশাক খোল, শার্টও খোল, প্যান্টও খোল, প্যান্টের ভেতর যা আছে তা খোল, এরপর শার্টকে গিয়ে সোজা হয়ে দাঁড়া, তারপর জাতির উদ্দেশ্যে বল যে আমরা জাতিকে পোশাকে দেখতে চাই না। নিজের গায়ে পোশাক থাকবে, নিজের গায়ে পোশাক থাকবে, কিন্তু আমাদের মা বোনদের গায়ে স্বাধীনভাবে পোশাক পরতে দেব না। এই ফাজলামি এই বাংলাদেশে কিছুতেই মেনে নেওয়া হবে না।